যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত। আর যতই কাছের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয়, দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে, বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, একটু 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 চিনি কম দিয়ে চা এনে দিই, না ভাই আমার পেটে না না একটু খান না, একটু বসেন না, ওই রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা। আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকে, হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না খাই অন্তত জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যেন আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশায়ের মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না, কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। মুসলমান তো সেই জন যেটা নবীর দিন নির্দেশনা মতে জীবন যাপন করে, নিজের পরিবারের খেয়াল রাখে, আত্মীয়র খেয়াল রাখে, শুধু তাই নয় প্রতিবেশীরও খেয়াল রাখে, প্রতিবেশীরও খেয়াল লাগে। নবী রহমতুল্লিল আলমিনের হাদিসে পাকের ফরমান হচ্ছে, তুমি যদি পেট ভরে খাও, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয়ে ঘুমায়, তাহলে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। ইয়া রাসূলুল্লাহ, উনি তো আমার পরিবারেরও কেউ না, আত্মীয় কেউ না। নবী বলে যে যাই হোক না কেন, তোমার ঘরের প্রতিবেশী তো, তোমার রবের বান্দা তো, আমি নবীর উম্মত তো, সুতরাং তুমি যেখানে আপন পর করেছো তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি আমার উম্মত হতে পারো না। সম্পর্ক করো হাদিস মোতাবেক, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমার কথায় কোনো কষ্ট নিচ্ছেন? কেন পালন করতে হবে? আমি পালন করার চেষ্টা করব আমি বাঁচার জন্য, আপনি পালন করার চেষ্টা করবেন আপনি বাঁচার জন্য। যার যার কবর, ভাই একটু বলেন না ভাইয়া, যার যার কবর, আমার কবর আপনি নাই, আপনার কবর আমি নাই, যেহেতু ইয়া নফসি ইয়া নফসি, যার যার লাকি সে যে গোছাতে পারে সেই সবচেয়ে বড় বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী রাহমাতুল্লিল আলামিনের, ওই যে বললাম বান্দা, সাধারণ বান্দার আশেক বান্দা। আচ্ছা একটু কল্পনা করেন তো, ফেরেশতা গিয়ে আল্লাহর হাবিবকে আপনার নাম শোনাচ্ছে। একটু কল্পনা করেন তো, নবীজির কান মুবারকে আপনার নাম যাচ্ছে, নবীজির চোখ মুবারকে আপনার আমার মতো গুনাহগারের চেহারা যাচ্ছে, আপনি পড়ার কারণে নবীজির জানার মধ্যে আপনার বাবার নামটা জানা হচ্ছে, আপনার পরিবারের নাম জানা হচ্ছে।